ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ক্লাস। তোমরা গত ক্লাসে দেখেছো ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার। আজকে তোমরা দেখবে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার। ঠিক যেমন ইন্ট্রোডাক্টরি দেয়ার সেন্টেন্সের শুরুতে বসে এবং এর কোনো অর্থ নেই, তবুও সেন্টেন্সকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যখন আনসার পাই সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করি। এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার দেখেছো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের হয়। বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো ইন্ট্রোডাক্টরি ইট, যেটা কিনা সময় জ্ঞাপককে বোঝাবে, অর্থাৎ সময়কে বোঝাবে। যেমন ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি স্থানকে বোঝায়, জায়গাকে বোঝায়, বাট ইন্ট্রোডাক্টরি যে ইটটা সেটা কিন্তু সময়কে বোঝাবে। আমরা এই বোর্ডে কিছু বেঙ্গলি সেন্টেন্স দেখছি। সমস্ত সেন্টেন্সগুলো কিন্তু একটা টাইমিংকে বোঝাবে। তো এই ট্রান্সলেটটাকে আমরা দেখব এবং ইন্ট্রোডাক্টরি ইট দেয়ারের মতো সেন্টেন্সের শুরুতেই বসে এবং সেন্টেন্সকে আমরা যদি টাইমিং মানে কখন দিয়ে যদি আমরা একটু প্রশ্ন করার চেষ্টা করি, দেখবে একটা টাইমিং পাবে। তো সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করব। এবং ইন্ট্রোডাক্টরি ইটটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ইন্ট্রোডাক্টরি ইটটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়, যেটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারটা প্রেজেন্ট এবং পাস্ট বোথ সেন্টেন্সে পেয়েছিলাম। এবং একটা দুটো এক্সেপশন ছাড়া, ব্যতিক্রম ছাড়া আমরা কিন্তু সব প্রেজেন্ট এবং পাস্টেই পেয়েছিলাম। তো এখানেও আমরা পাস্টে পাবো না, বাট শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের পাবো। তো চলো আমরা সেই ট্রান্সলেট গুলো দেখি। 10টা আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সলেট দিয়েছি, যেটাকে আমি তোমাদেরকে করে দেখাবো। তো তোমরা ট্রাই করো যে আমি করানোর পরে তোমরা নিজেরা পারছো কিনা। ওকে, তো ফার্স্ট অফ অল বলে রাখি যে এটা 1 নম্বর সময়কে বোঝায়, মানে কখন দিয়ে প্রশ্ন করতে হয়, রাইট? সো কি বোঝায়? সময়, সময়। আর 2 নম্বর কি? প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ইজ অথবা আর। একটা দুটো এক্সেপশন রয়েছে, সেটাকে জাস্ট দেখে নিতে হবে। তো চলো ফার্স্ট সেন্টেন্স আমরা দেখব, এখন গ্রীষ্মকাল। সো দেখো এই গ্রীষ্মকাল কি একটা টাইমিং কে বোঝাচ্ছে এবং এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। আবারও বলছি, ইন্ট্রোডাক্টরি দেয়ার কিন্তু সাবজেক্ট থাকে না বলেই ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট ইউজ করা হয়। তো আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি কোনো সাবজেক্ট নেই, তবু একটা টাইমিং কে বোঝাচ্ছে, তাই আমরা ইট দিয়ে শুরু করব। যদি এখানে জায়গাকে বোঝাতো তাহলে আমরা দেয়ার দিয়ে শুরু করতাম। যেহেতু এটা টাইমিং বুঝিয়েছে তাই আমরা ইট দিয়ে শুরু করব। সেন্টেন্সটা কেমন হবে? সো এখন মানে কি? নাও। আর গ্রীষ্মকালের ইংরেজি সামার, রাইট? আর যেহেতু এখানে সাবজেক্ট এই দুটোর কোনোটাই নয়, তাই আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করছি, ইট। এবং এই যে এখন গ্রীষ্মকাল, অবভিয়াসলি এটা প্রেজেন্ট টেন্স, তাহলে ইট ইজ কি? সামার নাও। ওকে, নেক্সট দেখো, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? এখন যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু একটা টাইমিং কে বোঝানো হচ্ছে, রাইট? এখন বৃষ্টি হচ্ছে। আর অবভিয়াসলি বৃষ্টি হচ্ছে প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস কে বোঝাচ্ছে, তাই আমরা কন্টিনিউয়াস করব। এবং কি দিয়ে শুরু করব? ইন্ট্রোডাক্টরি ইট, বিকজ এখানে देयर इज নো সাবজেক্ট, কোনো সাবজেক্ট নেই, তাই ইন্ট্রোডাক্টরি ইটটা দিয়ে শুরু করা হচ্ছে, ইট ইজ। এবার বৃষ্টি হওয়ার ইংরেজি কি? রেন। আর কন্টিনিউয়াস এর জন্য আমরা আইএনজি যুক্ত করব। সো ইট ইজ রেনিং। আর নাও এর জন্য কি করব? নাও, ইট ইজ রেনিং নাও, রাইট? নেক্সট ওয়ান দেখো, এখন 10টা বাজে, রাইট? সো এখানেও কোনো সাবজেক্ট নেই, বাট একটা টাইমিং কে বোঝাচ্ছে, তাই আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করব, ইট। এবারে প্রেজেন্ট টেন্সের ইজ, ইট ইজ। আর কি হবে? 10টা বাজে, 10 o'clock, রাইট? 10 o'clock। সো 10টার ইংরেজি কি? 10 o'clock। নেক্সট ওয়ান দেখো, প্রভাত হয়েছে, মানে কি? সকাল হয়েছে, রাইট? সো এটার আনসার কি হবে? এখানেও দেখো কোনো সাবজেক্ট নেই, তাই আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করছি, ইট ইজ। আর প্রভাতের ইংরেজি কি? সকালের ইংরেজি মর্নিং। সো ইট ইজ মর্নিং। প্রভাত হয়েছে অথবা সকাল হয়েছে বা সুপ্রভাত হয়েছে, যাই কিছু বলো না কেন, ইট ইজ মর্নিং। নেক্সট ওয়ান দেখো, সিল পড়ছে। তো অবভিয়াসলি দেখো এই পড়ছে মানে কি? এটা কন্টিনিউয়াস। এবং শিল পড়া, এটা কিন্তু টোটালটা একটাই। শিল পড়ার ইংরেজি হচ্ছে হেল, HAIL, হেল। তাহলে এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, অথচ
একটা কন্টিনিউয়াস বোঝাচ্ছি, তাহলে আমাকে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তাহলে কেমন হবে? ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করব। ইট, আর সিল পড়ছে, অবভিয়াসলি বুঝে নিতে হবে সিল পড়ছে মানে কেউ দেখছে এবং সেই মোমেন্টটাকেই বলছে, দ্যাট মিন্স ওই মোমেন্টের টাইমিংটাকে বোঝানো হচ্ছে। সো ইট ইজ, আর সিল পড়ার ইংরেজি কি বললাম? হেল, HAIL, হেল। আর যেহেতু এটা কন্টিনিউয়াস তাই আমরা এর সাথে আইএনজি যুক্ত করব কন্টিনিউয়াস এর জন্য। ইট ইজ হেলিং। আর যদি এখানে কেউ নাও দিয়ে দেয় তাহলেও কিন্তু সেন্টেন্সটা ঠিক হবে, কারণ সে সেই মোমেন্টে দেখছে বলেই কিন্তু সিল পড়ছে বলছে, রাইট? সো আমরা নাও দিতেও পারি, আবার নাও দিতে পারি। ইট ইজ হেলিং অথবা ইট ইজ হেলিং নাও। নেক্সট ওয়ান দেখো, আজ বড় গরম বা আজ বড্ড গরম। সো এই সেন্টেন্সটাকে কেমন করবো? এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই, দেখো কোনো সাবজেক্ট নেই, আজ বড় গরম, রাইট? সো আজ, টুডে, অ্যাডভার্ব। আর বড় বলতে ভেরি আমরা বলতে পারি, বা বড্ড ভেরি। আর গরম জানো হট। এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, তাই আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করব। ইট ইজ ভেরি হট। গরমের ইংরেজি কি? হট। ইট ইজ ভেরি হট। আর আজ, সো টুডে। সো যদি আজকে খুব গরম হয় সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কেমন করব? ইট ইজ ভেরি হট টুডে, রাইট? এবারে আমরা নেক্সট ওয়ান দেখব। তাহলে আমরা 6টা এক্সাম্পল দেখলাম ইন্ট্রোডাক্টরি ইটের বাংলা থেকে ইংলিশের। এবার আমরা 7 নম্বরটাকে দেখবো। দেখো 7 নম্বর কি রয়েছে? এখন কি বৃষ্টি হচ্ছে না? সো সাপোজ ধরো বৃষ্টি হচ্ছিল, তো রুমের ভেতর থেকে কেউ জিজ্ঞাসা করছে এখন কি বৃষ্টি হচ্ছে না? তো সেই কোশ্চেনটাকে কেমন করবে, এবং সেটা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু হচ্ছে, কারণ পার্টিকুলার এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, রাইট? সো যদি এটা এরকম হয়, এখন বৃষ্টি হচ্ছে না, যদি অ্যাফার্মেটিভে ভাবা হয় তাহলে কেমন হবে? ইট ইজ নট রেনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে না। আর এটাকে বলেছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, রাইট? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কেমন হবে? ইজ ইট নট রেনিং? আর এখনের জন্য নাও, and at the end of the sentence question mark because it is an interrogative sentence. Z bridge. তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কেমন করব? এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো গুঁড়ি গুঁড়িটা বাদ দিলে দেখো এখন বৃষ্টি হচ্ছে, আমরা সেন্টেন্সটা কিন্তু ট্রান্সলেট অলরেডি করে ফেলেছি। ইট ইজ রেনিং নাও, রাইট? সো এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা শুধু বৃষ্টি নেই, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এই টোটালটার একটা ইংলিশ হয় যেটা হচ্ছে ড্রিল। তো দেখো কেমন হয়? ইট, ইন্ট্রোডাক্টরি ইট is drizzling, DRIZZLING, drizzling now. So drizzler আমরা ING করলাম কন্টিনিউয়াস করার জন্য। নেক্সট ওয়ান দেখো, এখন সময় কত হলো? তো আমি জিজ্ঞাসা করতে পারি যে এখন কটা বাজে বা সময় কত হলো, সেক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করে, এখন সময় কত হলো। তো आंसर কি হবে? What time is it now? এখন সময় কত হলো। নেক্সট ওয়ান দেখো, লাস্ট ওয়ান এই ইন্ট্রোডাক্টরি ইটের আজকের ক্লাসের। সো এটাকে একটু দেখো। তো লাস্ট ওয়ান দেখো, আজ রাতে বৃষ্টি হতে পারে, রাইট? সো এখানে দেখো এই যে হতে পারে, এর জন্য আমরা মে ইউজ করব, প্রেজেন্ট টেন্সের মে ইউজ করব। সো ইট মে রেন আজ রাতে। সো আজ রাতের ইংরেজি কি? টুনাইট। সো ইট মে রেন টুনাইট। তো তোমরা দেখলে ইন্ট্রোডাক্টরি ইটের বেশ কিছু এক্সাম্পল। তো আশা রাখছি ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে বাংলা থেকে ইংলিশে, এবং সেগুলো তোমরা স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করবে যাতে করে তোমরা ইংলিশে স্পিক করতে পারো ফ্লুয়েন্টলি, রাইট? সো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং একটি লাইক করো, আর চ্যানেলটাকে ফলো করতে থাকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো।